থাকার জন্য নিজ বাসায় অবস্থান করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় ঘোরাফেরা করবেন না। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় ঘোরাফেরা করবেন না। প্রত্যেকে নিজের বাসায় অবস্থান করুন। সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিনা প্রয়োজনে রাস্তায় অবস্থান করবেন না। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় অবস্থান করবেন না। সকল নাগরিকদের করোনা থেকে নিরাপদ থাকার জন্য নিজ বাসায় অবস্থান করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কাউনিয়া থানা বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অত্র এলাকার সকল নাগরিককে করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিরাপদ থাকার জন্য নিজ বাসায় অবস্থান করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। অনুগ্রহপূর্বক কোনো নাগরিক বিনা প্রয়োজনে রাস্তায় অবস্থান করবেন না। নিজ বাড়িতে অবস্থান করুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। কাউনিয়া থানার পক্ষ থেকে অত্র এলাকার সকল নাগরিককে করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে মুক্ত থাকার জন্য নিজ বাসায় অবস্থান করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় অযথা ঘোরাফেরা করবেন না। নিজ বাসায় অবস্থান করুন, করোনা থেকে নিরাপদে থাকুন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদের মুক্ত রাখতে কাউনিয়া থানার পক্ষ থেকে অত্র এলাকার সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কোনো নাগরিক বিনা প্রয়োজনে রাস্তায় অবস্থান করবেন না। সকল নাগরিককে নিরাপত্তার স্বার্থে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য
সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় অবস্থান করবেন না। নিজ গৃহে অবস্থান করুন, করোনা থেকে মুক্ত থাকুন। গৃহে থাকুন, নিরাপদ থাকুন। সম্মানিত গাউনিয়াবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিজেদের মুক্ত রাখতে আপনাদের সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক যেন রাস্তায় অবস্থান না করেন, বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো। নিজ বাসায় অবস্থান করুন, করোনা থেকে মুক্ত থাকুন। বাসায় থাকুন, নিরাপদ থাকুন। বিনা প্রয়োজনে রাস্তায় চলাফেরা করবেন না। সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত কাউনিয়াবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় অবস্থান করবেন না। নিজ বাড়িতে অবস্থান করুন, করোনা থেকে নিরাপদ থাকুন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদের নিরাপদ রাখতে সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় অবস্থান করবেন না। নিজ বাড়িতে অবস্থান করুন, করোনা থেকে মুক্ত থাকুন। বাসায় থাকুন, নিরাপদে থাকুন। সম্মানিত এলাকাবাসী, সকল নাগরিককে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। রাস্তায় কোনো লোক থাকবেন না, রাস্তায় কেউ থাকবেন না, যার যার বাসায় চলে যান। দয়া করে আপনারা প্রত্যেকে নিজ বাসায় অবস্থান করুন। সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান, বিনা প্রয়োজনে কেউ রাস্তায় থাকবেন না। প্রয়োজনে কেউ রাস্তায় থাকবেন না। অত্র এলাকার সকল নাগরিকের অনুভূতির জন্য জানানো যাচ্ছে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় অবস্থান করবেন না, রাস্তায় থাকবেন না। প্রত্যেক নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সকল নাগরিককে নিজের বাসায় অবস্থান করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় আসবেন না। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিরাপদ রাখার উদ্দেশ্যে সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিককে রাস্তায় না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখতে সবাইকে নিজ বাসায় নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় অবস্থান করবেন না। রাস্তাঘাটে বাজারে বিনা প্রয়োজনে বসে থেকে আড্ডা দেবেন না। সকল নাগরিক নিজ বাসায় অবস্থান করুন। নিজেরা নিরাপদ থাকুন, পরিবারের সদস্যদের নিরাপদ থাকুন। বিনা প্রয়োজনে কেউ দাঁড়িয়ে থাকবেন না। নিজ বাসায় অবস্থান করুন। নিজেকে নিরাপদ রাখুন, পরিবারকে নিরাপদ রাখুন। সম্মানিত পলাশপুরবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য আপনাদের সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য এলাকার সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না। বিনা প্রয়োজনে কেউ দাঁড়িয়ে থাকবেন না। বিনা প্রয়োজনে কেউ দাঁড়িয়ে থাকবেন না। সকল নাগরিক নিজ বাসায় অবস্থান করবেন। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় আসবেন না। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য সকল নাগরিককে নিজ নিজ বাসায় অবস্থান করে নিরাপদে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো লোক রাস্তায় অবস্থান করবেন না। নিজ বাড়িতে অবস্থান করুন। নিজ পরিবারকে নিরাপদ রাখুন। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। গাউলিয়া থানার পক্ষ থেকে অন্য এলাকার সকল বাসিন্দাদেরকে এই মর্মে অনুরোধ করা যাচ্ছে যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য আপনারা প্রত্যেকে নিজ নিজ বাসায় অবস্থান করুন। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় বসে রাস্তায় আসবেন না। প্রয়োজনীয় কাজ শেষে পুনরায় নিজ বাড়িতে ফেরত যাবেন। সম্মানিত পলাশপুরবাসী, আসসালামু আলাইকুম। গাউলিয়া থানার পক্ষ থেকে আপনাদের এই মর্মে অনুরোধ করা যাচ্ছে যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য আপনারা প্রত্যেকে নিজ নিজ বাসায় অবস্থান করুন। বিনা প্রয়োজনে রাস্তায় কিংবা দোকানে বসে আড্ডা দিবেন না। প্রয়োজনীয় কাজ শেষে প্রত্যেকে নিজ বাসায় অবস্থান করুন। বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন। সম্মানিত পলাশপুরবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে আপনাদের নিজেদের নিরাপদ থাকার জন্য এই মর্মে অনুরোধ করা যাচ্ছে যে বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় কিংবা বাজারে বসে আড্ডা দেওয়া থেকে বিরত থাকুন। নিজ বাসায় অবস্থান করুন। নিজেরা নিরাপদ থাকুন। নিজ পরিবারকে সুস্থ রাখুন। নিজ গৃহে অবস্থান করুন। বরিশাল মেট্রোপলিটন পুলিশের গাউলিয়া থানার পক্ষ থেকে আপনাদেরকে এই মর্মে অনুরোধ করা যাচ্ছে যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য আপনারা প্রত্যেকে নিজ নিজ বাসায় অবস্থান করবেন। বিনা প্রয়োজনে রাস্তায় কিংবা দোকানে অবস্থান করবেন না।
কমিশনার উত্তর বিভাগের মাননীয় উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ খায়রুল আলম স্যারের নির্দেশনায় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যারের উপস্থিতি এবং সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল হালিম স্যারের পক্ষ থেকে আপনাদেরকে এই মর্মে অনুরোধ করা যাচ্ছে যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ ছোবল থেকে নিজেদেরকে আপনার পরিবারকে নিরাপদ রাখার জন্য সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বরিশাল মহানগর পুলিশের উত্তর বিভাগের কাউনিয়া থানার পক্ষ থেকে আপনাদেরকে নিরাপদে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে রাস্তায় অবস্থান করবেন না। প্রয়োজনীয় কাজ শেষে প্রত্যেকে যার যার বাসায় অবস্থান করবেন। আজকের এই মুহূর্তের প্রচারণায় অংশ নিচ্ছেন বরিশাল মহানগর পুলিশের উত্তর বিভাগের অভিভাবক মাননীয় উপ পুলিশ কমিশনার উত্তর জনাব মোহাম্মদ খায়রুল আলম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার উত্তর জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, সাথে আছেন সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া জোন জনাব মোহাম্মদ আব্দুল হালিম। কাউনিয়া থানার পক্ষ থেকে আপনাদের সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় অবস্থান করবেন না। সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো লোক রাস্তায় অবস্থান করবেন না। আপনাদের শান্তিভাবে রাস্তায় আসবেন না। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব থেকে নিজেদেরকে নিরাপদে রাখার জন্য আপনাদের সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো লোক রাস্তায় অবস্থান করবেন না। নিজ নিজ বাসায় অবস্থান করুন। নিজ পরিবারের সদস্যদের নিরাপদ রাখুন। বাসায় থাকুন, সুস্থ থাকুন। সকল নাগরিককে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সকল নাগরিককে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় অবস্থান করবেন না। বিনা প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে থাকবেন না। সকল নাগরিক নিজ নিজ বাসায় অবস্থান করুন।
সদস্য তারা ডিস্টেন্স মেনটেন করেন। এলাকাবাসী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা বরিশাল মেট্রোপলিটন পুলিশের থেকে আপনাদের একটা মেসেজ দিতে চাচ্ছি। আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যার আমাদেরকে জনসচেতনতামূলক কার্যক্রম করতে বলছেন। বিশেষ করে আপনারা জানেন যে কোভিড-19 যে ভাইরাস, এই ভাইরাস কিন্তু সর্বপ্রথম দেখা দিয়েছিল চীনের উহান শহরে। সেখান থেকে কিন্তু ইউরোপ, আমেরিকা, এশিয়া সকল জায়গায় ছড়িয়ে পড়েছে। অর্থাৎ এই ভাইরাস কিন্তু মানুষের দ্বারা ছড়িয়ে পড়ছে। এজন্য আমাদের একটাই লক্ষ্য যে আপনারা প্রত্যেকে, এই যে আপনারা যারা আছেন, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করেন। আপনারা এগুলো কিন্তু এমনি আসবে না। মানুষের হাসি কাশি এর মাধ্যমে দেখা যাচ্ছে যে ছড়াচ্ছে। বিশেষ করে আমাদের মুখ, নাক, চোখ, কান প্রভৃতির মাধ্যমে কিন্তু এটা ছড়াতে পারে। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে। আমাদের একটাই মেসেজ যে আপনি নিজে ঘরে থাকুন, ঘরে থেকে নিজে সুস্থ থাকুন, আপনার পরিবারকে সুস্থ রাখুন, দেশকে নিরাপদ রাখুন। আমরা যদি সকলেই যদি মনে করেন যে ঘরে থাকে, আমরা যদি অকারণে যদি বের না হই, তাহলে কিন্তু আমরা এই কঠিন রোগ থেকে, বিশেষ করে এই কোভিড-19 এই কঠিন রোগ থেকে আমরা কিন্তু মুক্তি পাব। আপনারা জানেন না যে এটা কত ভয়ানক হতে পারে। আমরা কিন্তু যদি এই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন না করি, এবং আমাদের যে মাননীয় সরকার প্রধান যেটা বলেছেন যে আমাদের 14 দিন অ্যাটলিস্ট যারা বিদেশ থেকে আসছেন এবং যারা ঢাকা থেকে এসেছেন, তারা যদি 14 দিন ঘরে অবস্থান না করেন, তাহলে কিন্তু এই রোগ ছড়িয়ে পড়বে। প্রথম পর্যায়ে তো বিদেশ থেকে যে লোক আসে তার মাধ্যমে কিন্তু এই কোভিড-19 রোগটা ছড়িয়ে যাচ্ছে। এখন তারা কিন্তু আমাদের গ্রামাঞ্চলে এসে গেছে। আমাদের এখন একটাই লক্ষ্য হচ্ছে 14 দিন থাকতে হবে। 14 দিন বাসায় অবস্থান না করলে আমাদের কিন্তু সোশ্যাল ট্রান্সমিশন শুরু হবে। অর্থাৎ আগে তো আমরা বুঝতে পারতাম যে এই বিদেশির মাধ্যমে হয়েছে, এরপর আমরা বুঝতেই পারবো না যে কার মাধ্যমে এটা হচ্ছে। আমরা যখন বুঝতে পারবো না, আমরা কিন্তু এই কোভিড-19 মারা যাব। কিন্তু কীভাবে মারা যাচ্ছি যখন আমরা বুঝতে পারবো না, তখন বুঝতে পারবো যে আমাদের এই বরিশালে সোশ্যাল ট্রান্সমিশন শুরু হয়েছে। আমরা চাই না, কারণ এই কোভিড-19 যদি সোশ্যাল ট্রান্সমিশন শুরু হয় তাহলে মহামারী আকার ধারণ করবে। এই কারণেই কিন্তু বলছে, আমি আবারও জোর দিয়ে বলছি, এই কারণে আপনাদের কিন্তু ঘরে থাকতে হবে। আপনারা কিন্তু প্লিজ যারা আছেন, এই ছোটো বাচ্চা যারা আছেন, এদেরকে আপনারা নিয়ে আসেন না, এরা ঘরে থাকবে। চায়ের দোকান যেগুলো আছে সেগুলো বন্ধ রাখতে হবে। অতি প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য, বিশেষ করে ওষুধ বা চাল বা অন্য গুরুত্বপূর্ণ মেলামাল কেনার জন্য আপনারা বাইরে বেরোতে পারেন। কেনার সাথে সাথে আপনারা চলে যাবেন। যখন আসবেন আপনারা প্রপার সেফটি মেনটেন করবেন। বিশেষ করে আপনারা মাস্ক ব্যবহার করবেন, আপনারা চশমা ব্যবহার করতে পারেন, এবং আরও যতগুলো প্রোটেকশন আছে, যত প্রকার প্রোটেকশন থাকে সকল প্রকার প্রোটেকশন নিয়ে আপনারা কিন্তু বাইরে বের হবেন। আমরা কিন্তু বারবার আপনাদের মেসেজটা দিচ্ছি, আপনারা কিন্তু এগুলো শুনতে হবে। আপনারা যদি এগুলো না শুনেন এবং গুরুত্ব যদি না দেন, তাহলে আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমরা এখনও বলছি, আমরা সকলেই মিলে, আপনারা দেখেন যে আমরা যে কোভিড-19 যে ভাইরাস, এই ভাইরাসের বিরুদ্ধে শুধুমাত্র পুলিশ একা কাজ করছে না, এখানে কিন্তু সকলেই কাজ করছে। আপনাদেরকেও কাজ করতে হবে। এখানে দেখেন যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, পুলিশ, আনসার, আমাদের জেলা প্রশাসন, আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে সাধারণ লোকজন সকলেই আছে। এটা একটা সোশ্যাল যুদ্ধ, এবং কার বিরুদ্ধে যুদ্ধ করছি? অদৃশ্য একটা শক্তি, অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি। এই অদৃশ্য শক্তিকে আমরা দেখতে পাই না। এরা কিন্তু যে কোনো সময় আমাদেরকে কিন্তু ফুসফুসে আঘাত আনতে পারে, এবং আমরা কিন্তু যখনই আঘাত আনবে আমরা শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারি। যেহেতু আমরা এই রোগটাকে দেখতে পারি না, আমাদের সরকার প্রধান আমাদেরকে বলছেন, দিক নির্দেশন দিয়েছেন, পুরো বাংলাদেশের সকল লোকজন, স্কুল কলেজ কিন্তু সব কিছু
বন্ধ ঘোষণা করছে। অর্থাৎ আমাদের সকলকে কিন্তু ঘরে থাকতে হবে। ঘরে থেকে আমাদের এই রোগের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধে আমাদের জয়লাভ করতে হবে। আমরা যদি বের হই তার মানে আমরা কিন্তু যুদ্ধ করছি না, আমরা কিন্তু ঘরে থাকা মানে আমরা রোগের সাথে যুদ্ধ করছি। রোগের সাথে যুদ্ধ করে আমরা এই রোগ থেকে, বিশেষ করে এই কোভিড-19 ভাইরাস থেকে আমরা জয়লাভ করতে চাই। আপনাদের সকলকে ধন্যবাদ। আপনারা কিন্তু এটা মেনটেন করেন। আপনারা প্লিজ আপনারা সোশ্যাল মিডিয়াতে আপনারা ওখানে কেন আসছে অবশ্যই দেখেন, আপনারা চলে যান, কেনাকাটা না চলে যান, এখান থেকে চলে যান, সবাই চলে যান, ঠিক আছে? কেউ থাকবে না এখানে, কোনো চায়ের দোকান থাকবে না এখানে। যারা আছে সকলে চলে যান, চলে যান, প্রত্যেক দোকানের সামনে গোল চিহ্ন দিয়ে চিহ্ন দিয়ে রাখবেন। প্রত্যেক দোকানের সামনে গোল চিহ্ন দিয়ে রাখবেন 1 মিটার দূরে দূরে, যাতে ওই 1 মিটার দূরে দূরে এসে একজন কাস্টমার দাঁড়ায়। এটা নিশ্চিত করবেন সবাই, আমরা এগুলো এসে চেক করব। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বরিশাল মহানগর পুলিশের উত্তর বিভাগের অভিভাবক মাননীয় উপ পুলিশ কমিশনার উত্তর জনাব মোহাম্মদ খায়রুল আলম। আর আমাদের পক্ষ থেকে জনাব মোহাম্মদ খায়রুল আলম স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা নিজের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখবেন। এখানে উপস্থিত আছেন আরো উপস্থিত আছেন উত্তর বিভাগের মাননীয় অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ। আরো উপস্থিত আছেন গাউনিয়া জোনের সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল হালিম। ধন্যবাদ সকল স্যারকে। আর আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, নিজেরা নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় সকল নিয়ম মেনে চলবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন, কমপক্ষে 1 মিটার দূরত্বে, 1 মিটারের চেয়ে বেশি দূরত্বে অবস্থান করবেন। এবং প্রত্যেক দোকানের সামনে 1 মিটার দূরত্বে বৃত্ত চিহ্ন দিয়ে যারা গ্রাহক এবং ক্রেতা সাধারণ আসবেন তাদেরকে সেখানে দাঁড়াতে অনুরোধ করবেন। সকল ব্যবসায়ী ভাইদের অনুরোধ জানাচ্ছি, দোকানের সামনে বৃত্ত চিহ্ন দিয়ে নাগরিক এবং যারা ক্রেতা তাদেরকে দাঁড়ানোর ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাচ্ছি। কমপক্ষে 1 মিটার দূরে বৃত্তগুলো দূরত্ব হবে, কমপক্ষে 1 মিটার 3 ফুট। ধন্যবাদ সবাইকে। এই যে মাদ্রাসার সামনে আবারও দেখেন আপনারা দাঁড়িয়ে আছেন, কোনো জটলা পাকাবেন না, কেউ জটলা পাকাবেন না, শেষ হয়ে চলে যান, কোনো লোক দাঁড়িয়ে থাকবেন না, জায়গাটা খালি করেন। ভয়াবহ একটি রোগ, শুধু সচেতনতাই হচ্ছে এটি থেকে বাঁচার একমাত্র উপায়। আমরা যদি সচেতন থাকি তাহলে আমরা নিরাপদে থাকবো। সম্মানিত উপস্থিতি, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিরাপদ রাখতে সকল নাগরিকদের অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। রাস্তায় কেনাকাটার জন্য কেউ অবস্থান করবেন না। বিশেষ করে দিনের কেনাকাটা ছেড়ে নিজ বাসায় অবস্থান করুন। বাসায় থাকুন, নিরাপদে থাকুন। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সময় সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য সকল নাগরিককে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় বা বাজারে অবস্থান করিবেন না। সকলকে নিজ বাড়িতে অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য সকল নাগরিককে নিজ নিজ বাসায় অবস্থান করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায় অবস্থান করবেন না। প্রয়োজনীয় বাড়িতে অবস্থান করুন, বাড়িতে থাকুন, নিরাপদে থাকুন, নিজ বাসায় অবস্থান করুন, নিজ পরিবারকে নিরাপদ রাখুন। বামের রাস্তা। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য এলাকার সকল নাগরিককে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কোন নাগরিক বিনা প্রয়োজনে রাস্তায় কিংবা বাজারে অথবা দোকানে অবস্থান করবেন না। নিজ বাসায় অবস্থান করুন, নিজ পরিবারকে নিরাপদ রাখুন, বাসায় থাকুন, নিরাপদ থাকুন। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিজেদের নিরাপদ রাখার জন্য সকল নাগরিককে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তায়, বাজারে কিংবা দোকানে অবস্থান করবেন না। সকল নাগরিককে নিজ নিজ বাসায় অবস্থান করার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কেউ রাস্তায় অবস্থান করবেন না। করোনা থেকে নিরাপদ থাকতে নিজ বাসায় অবস্থান করুন, রাস্তায় নয়, নিজ নিজ বাসায় অবস্থান করুন। সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে নিজেদেরকে নিরাপদ রাখার জন্য কাউনিয়া থানার সকল নাগরিককে নিজ বাসায় অবস্থান করার জন্য কাউনিয়া থানার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিনা প্রয়োজনে কোনো নাগরিক রাস্তা, দোকান কিংবা বাজারে অবস্থান করবেন না। নিজ বাসায় অবস্থান করুন, নিজ পরিবারকে নিরাপদ রাখুন, বাসায় থাকুন, সুস্থ থাকুন। সকল নাগরিককে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে মুক্ত থাকার জন্য নিজ বাসায় অবস্থান করতে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
না। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে করোনা ভাইরাসের ভয়াবহতা এবং আমাদের করণীয় সম্পর্কে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের অভিভাবক মাননীয় উপ পুলিশ কমিশনার উত্তর জনাব মোহাম্মদ সাইদুল আলম স্যার। আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তথ্যভিত্তিক আলোচনা করবেন। ধন্যবাদ। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা প্লিজ একটু ডিস্টেন্স মেনটেন করেন। আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশক্রমে আমরা এখানে এসেছি। আমাদের একটাই মেসেজ যে এই যে বর্তমান যে করোনা ভাইরাস সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে, এর বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে একটা সোশ্যাল যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধে কিন্তু আমাদেরকে জয়লাভ করতে হবে। যদি আমরা এই যুদ্ধে জয়লাভ করতে চাই, তাহলে শত্রুকে শত্রুই মনে করতে হবে। অর্থাৎ করোনা ভাইরাস কিন্তু এখন আমাদের শত্রু। এই করোনা ভাইরাস যদি আপনাকে পায়, তাহলে কিন্তু আপনাকে ছাড়বে না। তাহলে কি করতে হবে? শত্রুকে মোকাবেলা করতে হবে শত্রু মনে করে। তাকে পাইলে আগে তাকে কিল করতে হবে, তা না হলে শত্রু আপনাকে কিল করবে। অনেকটা এই শত্রু হচ্ছে ডগ ফাইটের মতো। ডগ ফাইট বলেন, ডগ ফাইট অর্থাৎ ডগ ফাইটে কিন্তু একজন জয়লাভ করে, দুইজন জয়লাভ করে না। হয় করোনা ভাইরাস জয়লাভ করবে অথবা আপনি জয়লাভ করবেন। আপনাকে যদি জয়লাভ করতে হয়, তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যে ঘোষণা করা হয়েছে 14 দিন ঘরে থাকতে হবে, আমাদের সকলের কিন্তু সেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমরা যদি ঘরে অবস্থান করি এবং সোশ্যাল যে ডিস্টেন্স আছে সেই ডিস্টেন্স যদি মেনটেন করি, তাহলে এই করোনা ভাইরাস আপনাকে ধরতে পারবে না। সে অটোমেটিক শেষ হয়ে যাবে। 14 দিন পর তাকে খুঁজে পাওয়া যাবে না। আর আপনি যদি গুরুত্ব না দেন, তাহলে কিন্তু করোনা ভাইরাস আপনাকে অ্যাটাক করবে। অর্থাৎ আপনাকে যে বলা হয়েছে আপনি বাইরে বের হবেন না, কিন্তু আপনি বের হচ্ছেন। আপনাকে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে, আপনি মাস্ক ব্যবহার করছেন না। আপনাকে যদি সুযোগ পায়, করোনা ভাইরাস আপনাকে ধরবে এবং আপনাকে আক্রান্ত করবে এবং আপনি সেখানে মারা যাবেন। কিন্তু এটা কিন্তু আমি আপনাদেরকে প্যানিক সৃষ্টি করছি না, আমি আপনাদেরকে সচেতন করছি যে করোনা ভাইরাস কিন্তু সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আপনারা জানেন চীনে কিন্তু হাজার হাজার লোক মারা গিয়েছে, ইরানে মারা গিয়েছে, আপনারা জানেন ইটালিতে মারা গেছে, স্পেনে মারা গিয়েছে। উন্নত রাষ্ট্র আমেরিকা, সেখানে কিন্তু অনেক বেশি আক্রান্ত হয়েছে, 1500-র উপরে লোক মারা গেছে। কেন মারা গেছে? সেখানে কিন্তু প্রথম পর্যায়ে গুরুত্ব দেয়নি। আমাদের কিন্তু আগামী কিন্তু 1 সপ্তাহ, আগামী তো 14 দিন যে ঘোষণা করা হয়েছে, 14 দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্লিজ, আপনারা কিন্তু আপনারা থাকবে না, যারা প্রয়োজনে কেনাকাটা করার জন্য আপনারা আসতে পাবেন। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আছে আপনার বাসায় খুব নেসেসারি যেগুলো প্রয়োজন, এই প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার জন্য আপনি আসবেন এবং আপনার প্রপার সেফটি মেনটেন করে আপনি আসবেন। আপনি মাস্ক ব্যবহার করবেন, আপনি দেখা যাচ্ছে যে সানগ্লাস ব্যবহার করবেন, আপনার অন্য যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা সবগুলো নিয়ে আপনি আসবেন, তাহলে আপনি ভালো থাকবেন। আদারওয়াইজ কিন্তু এই কোভিড-19 যে ভাইরাস, এই ভাইরাস কিন্তু এমনি আসে না, মানুষের মাধ্যমে আসে। একজন থেকে আরেকজনে ছড়ায়। আমরা যদি এইভাবে, যারা বিদেশ থেকে আসছে, ঢাকা থেকে আসছে, এদেরকে কিন্তু অবশ্যই 14 দিন কোয়ারেন্টাইন করতে হবে। সুপ্রিয় এলাকাবাসী, আমরা কিন্তু পুলিশ সদস্য, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের মেসেজ আপনাদেরকে দিচ্ছি, আপনারা এগুলো একটু দেখবেন। যদি কেউ 14 দিন কোয়ারেন্টাইন মেনটেন না করে, আমাদের অফিসার ইনচার্জ আছে, আমাদের এসি আছে, অফিসার ইনচার্জ আছে, এডিসি আছে, আমি আছি। আমাদের মোবাইল নাম্বার উন্মুক্ত করা আছে। আপনাদের ফোন পাওয়া মাত্রই আমরা কিন্তু সেই এলাকায় গিয়ে
যে এই কোয়ারেন্টাইন মেনটেন করছে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা আমাদের মতো করে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এটা একটা যুদ্ধ। এই যুদ্ধে আমাদের আপনারা দেখেছেন যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশ, আনসার সহ আমাদের যে স্বাস্থ্য বিভাগ আছে তারা কাজ করে যাচ্ছে, আমাদের স্থানীয় প্রশাসন আছে তারা কাজ করে যাচ্ছে। আমরা সকলেই মিলে কিন্তু এই যে অদৃশ্য শক্তি কোভিড-19 যে ভাইরাস তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। যে শত্রুকে দেখা যায় দৃশ্যমান তার বিরুদ্ধে কিন্তু জয়লাভ করা সহজ, কিন্তু যাকে দেখা যায় না তার বিরুদ্ধে জয়লাভ করা কঠিন। এই জন্য এই ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করার একটাই মাত্র পজিশন আছে, একটাই মাত্র আমাদের উপায় আছে, সেটা হচ্ছে আমাদের ঘরে থাকতে হবে। আমাদেরকে ঘরে থাকতে হবে। আপনারা নিজেরা ঘরে থাকেন, নিজেরা ঘরে থেকে নিজেকে সুস্থ রাখেন, নিজের পরিবারকে সুস্থ রাখুন, আমাদের বাংলাদেশকে নিরাপদ রাখুন। আমরা সকলে মিলে যদি এক হই, আমরা যদি এই 14 দিন যদি কোয়ারেন্টাইন, নিজেরাই সেলফ কোয়ারেন্টাইন, আমরা প্রত্যেকেই ঘরে থাকবো, এটা যদি মেনটেন করতে পারি তাহলে করোনা ভাইরাস অবশ্যই পরাজিত হবে, আমরা জয়যুক্ত হব। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ধৈর্য ধরে আপনারা আমাদের মাননীয় উপপুলিশ কমিশনার উত্তর জনাব খায়রুল আলম স্যারের বক্তব্য শোনার জন্য এখানে উপস্থিত আছেন উত্তর বিভাগের মাননীয় অতিরিক্ত উপপুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্যার, উপস্থিত আছেন কাউনিয়া জোনের মাননীয় সহকারী পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল হালিম স্যার। কাউনিয়া থানার পক্ষ থেকে আমি অফিসার ইনচার্জ আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আশা করছি স্যার যেই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সে কথাগুলো আপনারা মানবেন, নিজের ঘরে অবস্থান করবেন, বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাফেরা করবেন না। আপনারা যেসব মেসেজটা পেয়েছেন সেই মেসেজটা আপনার পরিচিতজন, বন্ধুবান্ধব সহ পরিবারের সকল সদস্যকে জানাবেন। নিজেরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশায় ধন্যবাদ সবাইকে। সবাই যার যার মতো করে নিজের বাড়িতে চলে যান। বাজারে বিনা প্রয়োজনে বাজার করে কেউ অবস্থান করবেন না, চলে যাবেন সবাই। ধন্যবাদ।